মা ফেলে দেয় নাই, ফেলে দেয় নাই। এবার আমার কাছে আর কোনো কাঁথাও নাই, পরনের কাপড়ও নাই। আবার যখন পেশাব করে দিয়েছি, আমার জনম দুঃখিনী মা বুকের সাথে লাগাইয়া চাপ দিয়ে দইরে কয়, আমার আর কাঁথা কাপড় নাই, গরিব মা কি হবে তাতে? আমি আমার বুকের ওম দিয়া তোরে সারা রাত ওম দিয়া রাখবো, আমি মা ঘুমাবো না। আমার বুকের সাথে হাত দিয়া চাপ দিয়া দূরে তোরে ওম দিয়া রাখবো, আমার শরীরের ওম দিয়া আমি তোরে ঠান্ডা লাগতে দিব না, কোনোদিনও তোরে ঠান্ডা লাগতে দিব না। ওগো মা, মা আমরা বুঝি না, না বুঝার কারণে আরে যতক্ষণ পর্যন্ত চাকরি না পায় ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মা থাকে, কিন্তু তিন কথার সাথী পাওয়ার পরে এখন বাপ মারে ভুলে যায়। চাকরিটা পাইলেই আর তিন কথার সাথী পেলেই বাপ মারে ভুলে যায়। আর বাড়ির বউ আইসা নানান কথা উল্টা পাল্টা করে শাশুড়ির বিরুদ্ধে জামার বিরুদ্ধে বলে, শাশুড়ির কাছে জামার বিরুদ্ধে বলে। আপনার শাশুড়ির কথা জামার কাছে কয়, আপনার বাবা শ্বশুরের কথা আপনার জামার কাছে বানায়া বানায়া কয়। আর কিছুদিন পরে আপনার ওই বেটাং আপনার কি করে, বউরে নিয়ে নতুন সংসার, আলাদা সংসার পথে বাপ মারে আলাদা করে দিয়া নিজে আলাদা হইয়া যায়। মাগো আজকে যে তুমি বুদ্ধি দিয়া কুবুদ্ধি দিয়া তোমার স্বামীরে আলাদা করে নিলা, সেদিন বেশি দেরি নয়, যেদিন আল্লাহ তোমার ঘরে একটা সন্তান দিবে, ওই সন্তান আসার পরে ওই সন্তানও বিবাহ করবে, আবার তোমার বেটার বউ তোমার বাড়ি থেকে তোমার গার দইরা বের কইরা দিবে। जैसा करोगे वैसा भरोगे कमाता दीनू तुदान। सूरार नाम सूरा बनी इस्राइल, आयात नम्बर 22। कत 15 पारा सूरा इस्राइलेर बनी इस्राइलेर आयात नम्बर 22। नबीजिर असंख्य अगणित हादिस मुबारक, लक्ष लक्ष हादिस, लक्ष लक्ष हादिस। सुबहानाल्लाह कोन आरो जोरे कन्या सुबहानाल्लाह। इमाम बुखारी रहमतुल्लाह अलैहि 5 लक्ष हादिस मुखস্থ ছিল, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সনদ এবং মতন সহকারে 10 লাখ হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সময় পান নাই, হায়াতের ছোট্ট জিন্দেগির কারণে অল্প সময় লাগায়া এইজন্য প্রত্যেক হাদিস লেখার আগে ওযু করছেন, গোসল করছেন, ও এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আবার 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ে মুরাকাবা করার পরে হাদিসটা লিখছেন। এইজন্য অল্প জিন্দেগি, মানুষের হায়াত ছোট, এইজন্য অল্প সময় পাইছেন। ওই 5 লক্ষ হাদিস থেকে মাত্র আপনার 7373টি হাদিস তাকরার সহ, মানে পুনরাবৃত্তি সহ, আর তাকরার বা পুনরাবৃত্তি ছাড়া মোটামুটি 4000 হাদিস। এই 4000 হাদিস বুখারী শরীফে আছে। মুখস্থ ছিল কয় লাখ? 5 লাখ। ইমাম বুখারীর হাদিস মুখস্থ ছিল 5 লাখ, আর বুখারী শরীফে আছে মাত্র 4000, মাত্র 4000। মানে 5 লাখ হাদিস থেকে মাত্র 4000 হাদিস উনি বুখারী শরীফে লিখে যেতে পারছেন। উনি যদি লম্বা হায়াত পেতেন, 500 বছর হায়াত পেতেন, তাহলে হাদিস বেশি লিখে যেতে পারতেন, লক্ষ লক্ষ হাদিস। কি বলেন, কথা ঠিক না? তাহলে 5 লাখ হাদিস থেকে মাত্র 4000 হাদিস লিখে গেলেন, তাহলে আরো 4,96,000 হাদিস রয়ে গেছে। উনি সময় পান নাই দেখে লিখতে পারে নাই, হায়াতের জিন্দেগি ছোট। আমাদের সমাজে এক ধরনের মানুষ বাইরে গেছে, এরা এই যে এইভাবে বাংলা বুখারী এই বগলের নিচে নিয়ে বুখারী আর বুখারী, বুখারী ছাড়া কিছু মানে টাই না, এই কথা যারা কয় ওরা শয়তানের 1 নম্বর চেলাফেলা। কারণ ওরা ইমাম বুখারীরই মানে না। ইমাম বুখারীর তো 5 লাখ হাদিস মুখস্থ ছিল, এখানে আছে কত? বুখারী শরীফ আছে মাত্র 4000, তাহলে আর 4,96,000 সময় পান নাই দেখে লেখেন নাই, হায়াতের জিন্দেগি ছোট। যারা শুধু বুখারী বুখারী বলে চিল্লায়, ওরা আসলে মূলত হাদিস মানে না, ওরা হাদিসের অস্বীকারী। আর লক্ষ লক্ষ হাদিস আছে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত এবং নবীজি ছোট ছোট 3টা হাদিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূল বলেন যে বিষয়টা হলো, আমরা পৃথিবীর মানুষের কাছে, আপনার 2 জন মানুষের কাছে বা 2 জন সত্তার কাছে আমরা বড় ঋণী। পৃথিবীর কোন মানুষ এই 2 জন সত্তার
বা মানুষের ঋণ কোনোদিন বান্দা পরিশোধ করতে পারবে না। এরকম দুইজন সত্তা বা মানুষ আছে যাদের ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। এক নম্বর হলো আমরা যাদের কাছে সবচাইতে বেশি ঋণী, তিনি হলেন আমাদের মালিক রব্বুল আলামিন। আল্লাহর ঋণ পরিশোধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, কোন নবী রাসূলেরও নাই। আল্লাহর যে ঋণ যদি আটকায়া দেন, নবী রাসূলদেরকে যদি আটকায়া দেন, ছুটার কায়দা নাই, কেউ ছুটতে পারবে না যদি আল্লাহ আটকায়া দেন। আল্লাহ যদি কয় যে এক গ্লাস পানি বা হাফ গ্লাস পানির হিসাবটা দিয়া তারপরে হাসরের ময়দানে একটু জান্নাতের দিকে চলে যাও, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো নবী রাসূলের ক্ষমতা নাই আধা গ্লাস পানির হিসাব দিয়া আল্লাহর কাছে আগায় যাও। আপনারা বলবেন যে হুজুর এটা কোনো গাঞ্জাখুরি কথা বলে, আধা লিটার পানির দাম মাত্র 15 টাকা, 1 লিটার পানির দাম 20 টাকা, 2 লিটার পানির দাম 40 টাকা। তারপরে এই আপনার হাফ গ্লাস পানির হিসাব আমরা দিতে পারবো না কিয়ামত দিন? এই গাঞ্জাখুরি কথা কই পাইলে? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আমরা তো জাহেরি ভাবে দেখি যে 1 লিটার পানির দাম 20 টাকা, 2 লিটার পানির দাম 40 টাকা, এটা জাহেরি প্রকাশ্য ভাবে দেখি। আসলে বাতিনি ভাবে আমরা কখনো পানির দাম যে কত কোনোদিন আমরা চিন্তাও করি নাই, মারিফাতের দিকে তাকাই নাই, গভীরে নজর দেই নাই যে আসলে 1 গ্লাস পানির দাম কত। কি বলেন, কথা ঠিক না? অ্যাভেলেবল পানি পাওয়া যায় এই জন্য 1 লিটারের দাম 20 টাকা, 2 লিটারের দাম 40 টাকা। আচ্ছা পানি যদি না পাওয়া যায় তখন দাম হবে কত? আল্লাহ কয় কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইতিকুম বিমাইন মাঈন। আল্লাহ কয় বান্দা জাহিরি চিন্তা করছো, বাতিনি চিন্তা করো না। আচ্ছা কোনোদিন কি চিন্তা করছো আমি যদি পানির স্তর 1 লাখ 2 লাখ 1 কোটি মাইল নিচে নামায়া দিই, সমুদ্রের ভিতরেও পানি নাই, খাল বিলে পানি নাই, নদীর ভিতরেও পানি কোথাও নাই, আমি আল্লাহ লক্ষ লক্ষ মাইল যদি পানির স্তর যদি মাটির নিচে নামায়া দেই, এখন তো 2টা পাইপ গেলেই পানি বের হয়ে যায়, 80 ফিট 100 ফিট 200 ফিট গেলেই পানি বের হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি ফিট যদি আমি আল্লাহ পানি নিচে নামায়া দেই, পৃথিবীর কোনো রাজাধিরাজ আসেনি 1 ফোঁটা পানি বের করে মানুষের কাছে দিবে, তখন 1 ফোঁটা পানির দাম তামাম দুনিয়া বিক্রি করলেও 1 ফোঁটা পানির দাম হবে না। আছে দেখে বুঝি না। এই জন্য 1 নম্বর হলো আল্লাহর ঋণ বান্দা কোনোদিন পরিশোধ করতে পারে না। 2 নম্বর হলো আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, 2 নম্বর হলো আরেকজন মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি, তাদের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবা না। যাদের বানাইছি, যাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছি, তিনি হলেন তোমার জনম দুঃখিনী মা আর হলেন তোমার জনম দুঃখিনী বাবা। আব্বা আম্মার ঋণ কোনোদিন তোমার পক্ষে পরিশোধ করা সম্ভব হবে না, কোনোদিন পারবে না, সম্ভব নয়, এটা অসম্ভব। আল্লাহ কয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পারবে না রে বান্দা, একমাত্র আমার ঋণ পরিশোধ করতে পারবে না, এজন্য আমারই ইবাদত করো, একমাত্র আমারই করো, ইল্লা ইয়্যা আমারই করো, অন্য কারো করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আপনার আমারই ইবাদত করবা, আর আমার পরে যার স্থান তোমাকে আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহর পরেই হলো তোমার বাপ আর মা। আরে জোরে কন্না আল্লাহু আকবার। পিসাবের কথা কয় নাই, বাবার কথা, আপনার উস্তাদের কথা বলে নাই, দুনিয়ার কোনো মানুষের কথা বলে নাই, নবী রাসূলের কথা বলে নাই। আল্লাহ কয় আমার পরেই আপনার যারে তোমার স্থান দিলাম তিনি হলেন তোমার মা আর বাবা। আমারে যেমন মানবা তোমার বাপ মারে তেমন মাইনো, তোমার বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি, কারণ আমি আল্লাহ আমার সবচাইতে প্রিয় নাম হলো রহমান আর রহিম।
আমার রহমান আর রহিম নাম থেকে আমি আল্লাহ ছোট কইরা আইনা তোমার মায়ের রেহেম আমি আল্লাহ বানাইছি। মা বাচ্চা যেখান থেকে জন্ম হয় ওটাকে আরবি ভাষায় বলা হয় রেহেম, বাংলায় বলে গর্ভাশয়। ওই যে গর্ভাশয় বা রেহেম, এই রেহেম আল্লাহ বানাইছেন রহমান এবং রহিম থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় পৃথিবীর মানুষের রে আমি আল্লাহ যত বড় দয়া, তোমার মা আমার দয়ার থেকে কিছু দয়া তোমার মা আর তোমার বাবারে দিয়ে দিছি। এজন্য আমার ঋণ যেমন পরিশোধ করতে পারবা না, তোমার বাপ মার ঋণও কোনোদিন পরিশোধ করা তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। এই মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর নবী বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি। আরে আল্লাহ রাজি হবে কখন? বাপ মা যদি রাজি হইয়া যায়, সন্তান যদি মরণ হইয়া যায়, ওই সন্তানকে যখন কবরের ভিতরে নামানো হবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলবেন রে আজরাইল, এ জিবরাইল শোনো, তাড়াতাড়ি করে দেখো তার আব্বা মা তার প্রতি রাজি কিনা। তার বাপ মা যদি রাজি, আমি আল্লাহ এই সন্তানের প্রতি রাজি। জান্নাত পর্যন্ত দরজা কেটে দাও, আর তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর তার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তার বাপ মা বেজার, সন্তানকে কবরে নামানো হয়েছে, মার কলিজায় দুঃখ আছে, মার কলিজায় ব্যথা আছে, করে রাত্রিবেলায় কাঁদলে। বাবা কয় আরে বেটা তুই এই কাজটা করলি। ওই মুহূর্তে যদি কোনো সন্তানের মরণ হইয়া যায় আর যদি কবরে নামানো হয়, আল্লাহ কয় ফেরেশতারা রে আমি আল্লাহ ওর প্রতি, ওর বাপ মাও বেজার, আমি আল্লাহও বেজার। ওর কবরে জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা দরজা কাইটা দাও, জাহান্নামের আগুন জ্বালায়া দাও, যা কবরটাকে জাহান্নাম সম্পদ জাহান্নাম বানায়া দাও। এজন্য আল্লাহর নবী বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। বাপ মা হলো তোমার মধ্যবর্তী দরজা। বাপ মার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবা না। বিখ্যাত একজন সাহাবীর নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় দামি বিখ্যাত জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা। বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস আসছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যুবক, বয়স হয় নাই, যুবক মানুষ, বড় ধনী মানুষ, অনেক ধনী। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, তখন সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আপনার যখন তার সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেল, আল্লাহ রাসূল হযরত আলকামার স্ত্রী আপনার তিনিও ছিলেন সাহাবী। ওই সাহাবী স্ত্রী আপনার চিঠি লেখা খবর দিলেন বা কোনো মানুষের মাধ্যমে খবর দিলেন নবীজির কাছে, ওগো নবীজি, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত, যখন তখন যেন মৃত্যু হয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবি হইয়া, আমি স্ত্রী হইয়া তারে যতবার কালমার তালকিন দেই, লা ইলাহা ইল্লাল্লাহ যতই পড়তে বলি, কিন্তু দুনিয়ার সব কথা বলে, কিন্তু আলকামার জবান দিয়া কালমা আসে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, চারজন সাহাবীকে পাঠায়া দিলেন। হাদিস শরীফের ভিতরে আসছে তারা চারজন আসলেন। এই চারজন সাহাবী এসে যখন তারে তালকিন দেওয়া আরম্ভ করলেন, কালমা পড়ানো শুরু করলেন, কিন্তু দুনিয়ার সব কথা বলে, কিন্তু আলকামার জবান দিয়া কালমা আসে না, কালমা পড়তে পারে না। সবাই মিলে পরামর্শ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পাঠায় দিলেন, তুমি যাও, দূরে যাও, আল্লাহর নবীর কাছে বলো যখন তখন তার মরণ হইয়া যাবে, কিন্তু আপনার সাহাবী যে কালমা পড়তে পারে না, বেঈমান হইয়া কবরে যাবে। হযরত বেলাল দৌড়ায় আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা
দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু উমর কালমা পড়তে পারে না, সে মনে হয় বেঈমান হয়ে যাবে। ওগো নবীজি, আপনি যাবেন নাকি কি করবেন? তাড়াতাড়ি করে বলে আপনি কালমা পড়ান, তাকে তালকিন দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, বেলাল রে, তুমি দৌড়ায় দাও, আলকামার বাপ মা বেঁচে আছে কিনা? হযরত বেলাল বলেন, মাতা আবুহু, তার আব্বা মারা গেছে, মা আছে কিন্তু অনেক বয়স্ক, একেবারে বুড়ি হয়ে গেছে। বুড়ো একজন মা তার ঘরে আছে, এছাড়া আর তার কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ওগো বেলাল, তার বুড়ি মাকে গিয়া বলো, সে যদি হাঁটতে পারে, যদি চলাফেরা করতে পারে, সে যেন আমার কাছেই এসে যায়। আর যদি চলাফেরা করতে না পারে, আমি নবী রহমাতুল লিল আলামিন নিজেই বুড়িমার ঘরের ভিতরে হাজির হইয়া যাব। হযরত বেলাল গিয়ে আলকামার মাকে বললেন, নবীজি আপনাকে সালাম দিয়েছেন। ওই মহিলা নবীজির সালাম গ্রহণ করলেন। আল্লাহর নবী উম্মতের কান্নারি রহমাতুল লিল আলামিন আমারে সালাম দিয়েছে। লাঠি বর দিয়া নবী আমার বাড়িতে আসবেন, বেয়াদবি হইয়া যাবে, আমি নবীরে কষ্ট দিতে পারে না। লাঠি বর দিয়া দিয়া আপনার আস্তে 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 করে নবীজির দরবারে গিয়া নবীরে সালাম দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওগো মা, মাগো, তোমার ছেলে আলকামা কালমা পড়ে না। একটা কথা তোমাকে আমি আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করতে চাই, সত্য কথা বলবা, মিথ্যা বললে কিন্তু আল্লাহ ওহী নাযিল করবে তোমার বিরুদ্ধে। সত্য বইল আমি নবীর কাছে, মাগো তোমার ছেলের প্রতি কোনো কষ্ট আছে কি না, একটু আমারে কষ্টটা কইলা বলো। অমনি জনম দুঃখিনী মা চোখের পানি ছেইরা দিছে, গাল বেয়ে টপ 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 করে মহিলাটার পানি পড়ে, ওজোর নয়নে কান্দে। বেশি কান্না আসলে কিন্তু মানুষ কাঁদতে পারে না, দুঃখ যখন বেশি লাগে মানুষ আর কাঁদতে পারে না, কান্না বন্ধ হইয়া যায়। এমন ভাবে মা জনম দুঃখিনী হেঁচকি মেরে মেরে কাঁদলে, বেশি একটা কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে গিয়ে বলেন, ও নবীজি, আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে, ও আমার কলিজায় ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর বোর কথা শুনে আমার উপরে এমন ভাবে আপনার বোর কথা শুনে আমাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে সবাইরে মাফ করে দিতে পারি, কিন্তু আমি আলকামারে মাফ করতে পারবো না। আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল রে, যাও, তাড়াতাড়ি করে যাও, সাহাবীদের খবর দাও, জলদি জলদি খবর দিয়া লাকড়ি গুছাও না, জলদি জলদি লাকড়ি এক জায়গায় করো, শত শত মন, অনেক লাকড়ি, মন কেমন লাকড়ি তুমি এক জায়গায় করো, ওই লাকড়ির ভিতরে আগুন ধরায় দাও, দাও 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 করে যখন আগুন জ্বলে উঠবে আমারে খবর দিবা, আর আলকামার হাত পাও গুলো শক্ত করে বানবা। আলকামার মা ডাক দিয়া বলে, হুজুর, আগুন জানায়া আলকামার হাত পাও বেঁধে আপনি কি করতে চান? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, মাগো, সন্তান মার কলিজায় ব্যথা দিলে, বাবার কলিজায় ব্যথা দিলে তার ঈমান নসিব হয় না। আলকামা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ আরো বেশি পাওয়ারফুল। ও মা, আলকামারে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া পুরায়া দিব, স্পষ্ট করে দিব, যদি আল্লাহ তারে মাফ করে দেও দিতেও পারে, কিন্তু আগে দুনিয়ার আগুন দিয়া পুরাইতে চাই, তাছাড়া কোনো উপায় নাই। অমনি আল্লাহর হযরত আলকামার মা নবীজির কাছে দুইটা আপনার হাত বাড়াইয়া দিয়া বলে, ও নবীজি, আপনি আমার দিকে তাকান না, আমি এই মুহূর্তে আমি আমার বেটা আলকামারে মাফ করে দিলাম। আমি মার সামনে আমার সন্তান আগুনের ভিতরে জ্বলবে, এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। যদি ফাঁসির কাস্টে ঝুলার
সময় যদি মানুষকে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হইতো, আপনজনরা যদি ফাঁসির সময় যাইতে থাকতে পারতো, তাহলে কোনো মা যদি যাইতে পারতো, এই বাংলাদেশে একজন সন্তানের ফাঁসি হইতো না। কোনো মা যদি ফাঁসির কাছে দাঁড়ায়া থাকতো, ওই মা একটা দৌড়ানি দিয়া ছেলেকে ধাক্কা দিয়া ফলাইয়া দিয়া মা তার গলাটা ফাঁসির রশিতে ঝুলাইয়া দিত। মা তার সন্তানের বিপদ দেখতে পারে না, কোনোদিনও সম্ভব না। ওই যে আল্লাহর নবী বলেন, তাহলে কি আসলেই মাফ করে দিয়েছেন? কয় হ্যাঁ, আমি আমার আলকামার প্রতি খুশি। আল্লাহ রাসূল কয়, ও বেলাল, এবার দৌড়াইয়া যাও না, দেখি তাড়াতাড়ি করে যাও, দেখো আমার আলকামা কালমা পড়ে কিনা মৃত্যুর আগে, জলদি জলদি করে যাও। আল্লাহ রাসূল রওনা করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মায়ের দোয়া আগে যায় নাকি আপনার মায়ের দোয়া আগে যায় নাকি কালমা আগে পড়ে, এটা টেস্ট করার জন্য আমি দ্রুত বেগে দৌড়ানো আরম্ভ করলাম। আমি দ্রুত বেগে দৌড়ানোর আগে আগে গিয়েই দেখি হযরত আলকামা জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, একজন যুবক বাড়ি তার ইয়ামান দেশে বাড়ি, মক্কা থেকে শত শত মাইল দূরে ইয়ামান দেশে তার বাড়ি। ওই যুবক আপনার একেবারে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, হজে যাবেন, কিন্তু তার বাড়িতে একজন জনম দুঃখিনী মা আছে, শতবর্ষী মা, একেবারে 100 বছর পেরিয়ে গেছে, একেবারে শরীরটা শুকায় গিয়া হাত পা এক জায়গায় হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, আপনার হাত দিয়ে খাবারও খেতে পারে না, গোসলও করতে পারে না, এমন মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে। ওই জনম দুঃখিনী মা, ছেলে যখন আপনার পুরোপুরি প্রস্তুতি নিয়েছে, একটা মাত্র সন্তান, আর কেউ নাই, সন্তান বিবাহও করে নাই, ওই যুবক মার কাছে গিয়ে যখন বলে, মা গো, আমি হজের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছি, তুমি অনুমতি দিলে আমি হজে যাইতে চাই। মা জনম দুঃখিনী কাঁদে আর ডাক দেয়া বলে, বাবা রে, আমারও এক সময় শক্তি ছিল, আমি ওর যৌবন ছিল, আমি প্রতি বছরই হজে যাইতাম, এখন বুড়া হয়ে গেছি, আমার শরীর চলে না, চোখে দেখি না, কানেও শুনি না, আমি অহাত অবশ হয়ে গেছে, হাত পা নড়াচড়া করতে পারি না, বিছানার থেকে উঠতে পারি না, বিছানার ভিতরে পেশাব পায়খানা করি, গোসলও করতে পারি না, একা একা পরিষ্কার হতে পারি না। বাবারে, তুই হজে যাবি, ভালো কথা, তুই হজে যাবি, হজের থেকে তো বাধা দেওয়া যায় না। ও কলিজার টুকরা বাবা, আমারও তো মন চাই হজে যাওয়ার জন্যে, তুই আমারে নিয়ে যাবি নি? তুই আমার একটু নিয়ে গেলে তাহলে বাড়িতে আমার আর একা একা থাকা লাগে না, একা একা আমি কেমনে থাকবো এই বাড়িতে, এমনি তো মারা যাব, আমার একটু নিয়ে যাস না রে বাবা। ছেলেটা ডাক দেয়া বলে, মা গো, তুমি যদি যাইতে চাও তো আমি নিতে রাজি আছি, কিন্তু মা, আমি যা কামাই করি প্রতিদিনের কামাই রোজগার দিয়া আমি কিছুটা দান করে দেই, আর প্রতিদিন খাই, তোমারে খাই, আমি খাই আর দান করে দেই, টাকা কোনো জমা করে রাখি না। মাগো, আমার তো তেমন কোনো সম্পদও নাই, ঘোড়াও নাই, গাধাও নাই, উঠো নাই, কিচ্ছু নাই, আমি কেমনে নিয়ে যাব তোমারে? তুমি যদি রাজি থাকো তাহলে তোমারে বস্তার ভিতরে ভইরা, বস্তাটা ফাঁক কইরা, যেন ছিদ্র ছিদ্র করবো বস্তা, যাতে শ্বাস নিঃশ্বাস নিতে পারো, বস্তার ভিতরে বইরা আমি তোমারে কান্দে নিয়া, সুদূর ইয়ামান থেকে শত শত মাইল তোমারে কান্দে নিয়া আমি তোমারে সোনার মক্কা মদিনায় নিয়ে যাইতে চাই। আমি যখন ছোট্ট ছিলাম, তুমি না আমারে কাঁধে করে করে গ্রাম থেকে গ্রামে নিয়ে যাইতা, দোকানে নিয়ে যাইতা, মজা কিনে দিতা। মাগো, তুমি এখন ছোট, আমি এখন বড় হয়ে গেছি। আল্লাহ কয়, ফালা তাকুল লাহুমা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। এ বান্দা, যখন তোমরা ছোট ছিলে তোমার বাপ মা ছিল বড়, এখন তোমার বাপ মা যখন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যায় মানে হলো আপনার ছোট হইয়া যায়, তার একেবারে ছোট বাচ্চার মতো হইয়া যায়। এখন তুমি বড় হইয়া গেছো, তোমার বাপ মা হলো তোমার এখন ছোট।
ছোটকালে তোমার বাপ মা যেমন তোমারে কোলে নিছে, কোলে করে নিয়ে যেমন পেশাব করানোর জন্য নিয়ে গেছে, কোলে নিয়ে যেমন পায়খানা করানোর জন্য নিয়ে গেছে, এরপরে পরিষ্কার করে দিছে। এখন তোমার বাপ মা ছোট হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো, বান্দারে এখন তোমার উপর ফরজ করলাম, তোমার বাপ মারে কোলে নিয়ে নিয়ে পেশাব করায় নিয়ে আসো, কোলে নিয়ে টয়লেট করায় নিয়ে আসো, আবার নিজ হাতে পরিষ্কার করে দাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যুবক হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, বস্তার ভিতরে ভইরা একেবারে চলে গেছেন মক্কার ভিতরে খানায় কাবার। প্রথম কাজ হইল আপনার হজে যাওয়ার পরে আপনার যাইতে হয় খানায় কাবার তওয়াফ করতে হয়। ওই যুবক এত বড় বস্তা কাঁধের ভিতরে নিয়ে আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করতেছে, অন্য অন্য সাহাবীরা তারে ঘিরে ফেলেছে। এই যুবক তুমি এত পাগল কেন, এত বোকা কেন, এত হাম্মুক কেন, এত গাধা কেন? এই মক্কাতে কোনো চোর টোর নাই, এত বড় বস্তা কান্দে নিয়ে কেন আল্লাহর ঘরে তওয়াফ করো? বস্তাটা নামাও, তারপরে তওয়াফ করো, কেউ তোমার বস্তা ধরবে না। কিন্তু যুবক মানে না, আপনার চতুর্দিকে আপনার এভাবে করে তওয়াফ করা আরম্ভ করে দেয়। এবার চলছে তো চলছে, জোর করে ধরে সাহাবীরা তার বস্তা খুলছে, বস্তা খুলে সব সাহাবীরা আল্লাহু আকবার বলে চোখের পানি ছেড়ে দিছে। দেখে বস্তার ভিতরে একজন বুড়ি মহিলা, একবারে হাত পাও এক জায়গায় হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না। যে সাহাবীরা ডাক দেয়া বলে, যুবক রে এত বড় নিষ্ঠুর তুমি কেমনে হইলা? আমার মা জনম দুঃখিনী মা, আমি বাড়িতে একা একা কার কাছে রেখে আসবো? আমার মাও হজ করতে চায়, আমার ঘোড়া নাই, গাদা নাই, উট নাই, কিচ্ছু নাই, আমি কেমনে আনবো? আমি কাঁধে করে করে আমার মারে মক্কায় নিয়ে আসছি আল্লাহর ঘরে। আবার যদি তওয়াফ না করে তো আমার মায়ের হজ আদায় হবে না, এই জন্য আমার মারে আমি কাঁধে নিয়ে নিয়ে হজ আদায় করাইতেছি। সাহাবীরা দৌড়ে নিয়ে নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে দেখায়া দেয়। নবীজি বস্তার দিকে তাকায়া তাকায়া কান্দে। যুবক রে কি করছে রে যুবক? যুবক বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার জলম দুঃখিনী মা, আমি শত শত মাইল হেঁটে হেঁটে আসছি বাইতুল্লাহ, আমার মাকে তওয়াফ করাইতেছি, ফরজ আদায় করাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, নামায় রাখলে তো আমার মায়ের তওয়াফ হবে না, হজ আদায় হবে না। আমার মায়ের হক আদায় করতে পারছি কি না? আল্লাহর নবী বলেন, না ভালো একটা কাজ করছো, কিন্তু হক আদায় করা সম্ভব না। আমি আপনি যদি শরীরের চামড়াগুলো কেটে দিয়ে, যদি মুচের দোকানে গিয়ে যদি আমার আব্বা আম্মার জন্য যদি জুতা বানাইয়া দিয়া বাপ মার নিচের যদি পার নিচে বিছাইয়া দে, মাগো এই জুতা বইরা বইরা তুমি ঘুরবা, এরপরও বাপ মার হক আদায় হবে না। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমার ঋণ তুমি পরিশোধ করতে পারবা না, বাপ মার ঋণও কোনোদিন তোমার পরিশোধ করা সম্ভব না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। বাপ মা যখন বড় হয়ে যায়, তুমি যখন যুবক হয়ে যাও, তারা ছোট তুমি বড়, এখন ধমক দিও না, দিও না, ধমক দিও না। ফালা তাকুল লাহুমা উফফিন, আরে এমন কোন কাজ কইরো না তোমার কাজে তোমার বাপ মা আহ আহ শব্দ ব্যবহার করে। আরে বলে আমাদের কাছে জিজ্ঞাসাও করলো না, শব্দ ব্যবহার করে। শব্দ ব্যবহার করলে কষ্ট পায় যদি আহ বলে, ওই আহ শব্দটা বাপ মার আহ শব্দ আর জমেনে থাকে না, ওই আহ শব্দটা আল্লাহর আরশে আজিমে পৌঁছা দেয়। এক সেকেন্ড লাগে না। যখন সন্তান এমন কাজ করে, সন্তানের কাজে বাপ মা যখন কষ্ট পায় আহ করে বলে, বলে, আরে কি করলি রে সন্তান, এরকম শব্দ বললে ওই শব্দ আর দুনিয়ে থাকে না, আল্লাহর আরশে আজিমে পৌঁছা দেয়। فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ভালো করে শোনো, বাপ মারে কষ্ট দিও না। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।
হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا বান্দা সাবধান, বাপ মারে ব্যথা দিও না, বাপ মারে কিন্তু কষ্ট দিও না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, বাপ মার সামনে সিনা টান করে দাঁড়ায়ও না, মাথা নিচু করে দাঁড়ায়ও, ধমক দিও না, আস্তে আস্তে কথা বইলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম সুরে কথা বইল, মাথা নিচে কইরা কথা বইল, আস্তে আস্তে কথা বইল, ধমক দিও না। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর আপনার একবার রহমতের দুইটা ডানা তাদের জন্য বিছায়া দাও। কেমনে বিছাইবা? প্রচন্ড শীত, একেবারে প্রচন্ড শীত, এই প্রচন্ড শীতের ভিতরেও আপনার মা জনম দুঃখিনী, গরিব মা, আপনার বাড়িতে তেমন কাটা কাপড় নাই, মা জনম দুঃখিনী, প্রচন্ড থরথর করে পৌষ মাঘ মাসের শীতের ভিতরে আপনার সন্তান, আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তান আপনার পেশাব করে দিয়েছে, মা বলে চিৎকার দিয়েছে, মা ফেলে দেয় নাই, মা একটা কাপড় বিছাইয়া দিয়া, কাঁথা বিছাইয়া দিয়া, সবে মাত্র মা একটু গরম হয়েছে, আর অমনি যখন আমি আপনি মা করে যখন চিৎকার মেরেছি, মা গরম কাপড় কাঁথার নিচ থেকে উঠে সন্তানের কাঁথা পরিষ্কার করে দিয়ে আবারও নতুন কাঁথা বিছাইয়া দিছে, আবারও আধা ঘন্টা যায় নাই, আবারও যখন পেশাব করে দিয়েছি, এভাবে একবার দুইবার নয়, সারা রাতে 8 বার 12 বার, আরো বেশ কম হতে পারে। আমরা একটু পর পর যখন পেশাব করে দিয়েছি, মা বারবার কাঁথা কাপড় পাল্টায় দিতে দিতে এখন আর মার কাছে কোনো কাঁথা কাপড় নাই, কিচ্ছু নাই। এবার আবারও যখন পেশাব করে দিয়ে মা মা বলে যখন ডাক দিয়েছি, আমার মা আমারে ফেলে দেয় নাই, তার যে পরনের কাপড়টা আছে, কাপড় এই 12 হাত 12.5 হাত কাপড়ের একটা পাশ আমার পিঠের নিচে বিছায়া দিয়ে বলছে, বাবা রে, আমি মা যতদিন বেঁচে আছি তোর গায়ে কোনো আপনার ঠান্ডা লাগতে দিব না। একটু পরে যখন আবারও পেশাব করে দিয়েছি, আর কাপড় নাই, কাঁথা নাই, আমার মা ফেলে দেয় নাই, যেই পাশটায় আমি পেশাব করে দিয়েছি ওই পাশটা আমার জনম দুঃখিনী মা পরিধান করে আবার শুকনা পাশটারই আমার পিঠের নিচে বিছায়া দিয়েছে। একটু পরে আবারও পেশাব করে দিয়েছি, মা ফেলে দেয় নাই, ফেলে দেয় নাই। এবার আমার কাছে আর কোনো কাঁথাও নাই, পরনের কাপড়ও নাই। আবার যখন পেশাব করে দিয়েছি, আমার জনম দুঃখিনী মা বুকের সাথে লাগাইয়া চাপ দিয়া দইরা কয়, আমার আর কাঁথা কাপড় নাই, গরিব মা, কি হবে তাতে? আমি আমার বুকের ওম দিয়া তোরে সারা রাত ওম দিয়া রাখবো, আমি মা ঘুমাবো না। আবার বুকের সাথে হাত দিয়া চাপ দিয়া দূরে তোরে ওম দিয়া রাখবো, আমার শরীরের ওম দিয়া আমি তোরে ঠান্ডা লাগতে দিব না, কোনোদিনও তোরে ঠান্ডা লাগতে দিব না। ওগো মা, মা, আমরা বুঝি না, না বুঝার কারণে, আরে যতক্ষণ পর্যন্ত চাকরি না পায় ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মা থাকে, কিন্তু 3 কথার সাথী পাওয়ার পরে এখন বাপ মারে ভুলে যায়। চাকরিটা পাইলেই আর 3 কথার সাথী পেলেই বাপ মারে ভুলে যায়। আর বাড়ির বউ আইসা নানান কথা উল্টা পাল্টা করে শাশুড়ির বিরুদ্ধে জামার বিরুদ্ধে বলে, শাশুড়ির কাছে জামার বিরুদ্ধে বলে, আপনার শাশুড়ি কথা জামার কাছে কয়, আপনার বাবা শ্বশুরের কথা আপনার জামার কাছে বানায়া বানায়া কয়। আর কিছুদিন পরে আপনার ওই বেটা আপনার কি করে, বউরে নিয়ে নতুন সংসার, আলাদা সংসার পথে বাপ মারে আলাদা করে দিয়া নিজে আলাদা হইয়া যায়। মাগো, আজকে যে তুমি বুদ্ধি দিয়া কুবুদ্ধি দিয়া তোমার স্বামীরে আলাদা করে নিলা, সেদিন বেশি দেরি নয়, যেদিন আল্লাহ তোমার ঘরে একটা সন্তান দিবে, ওই সন্তান আসার পরে ওই সন্তানও বিবাহ করবে, আবার তোমার বেটার বউ তোমার বাড়ি থেকে তোমার গার দইরা বের কইরা দিবে। जैसा करोगे वैसा भरोगे, कमाता दीनू
তুদান। আরবিতে কয় আমি যা করব বাপ মার জন্য, আমার বাপ মা আমার জন্য তাই করবে। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের মুঘল হাট্টায় যে সব ছেলে মেয়ে তার বাপ মাকে ভাত দেয়, বাপ মার সাথে থাকে সারা জীবন, নিজে যা খায় বাপ মানে খাওয়ায়, জিন্দেগিতে বাপ মার থেকে আলাদা হয় না, আল্লাহর কসম করে বলতে পারি ও আপনার ওর যখন ছেলে মেয়ে হবে ওর ছেলেরা ওর থেকে সংসার থেকে আলাদা হবে না। আর এখন যারা আলাদা হয়ে গেছে বাপ মার থেকে, আলাদা সংসার করে নিছে, বাপ মারে আলাদা করে দিছে, 2 দিন পরে তার ঘরেও বেটা হইতে পারে, ওই বেটার বউ এসে তো আপনার তাকেও তার বাড়ি থেকে আলাদা করে দিবে, নিজের বাড়ি থেকে নিজেরাই বের করে দিবে, তখন শুধু কান্না লাগবে। যখন কথা ঠিক না বেটি ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনছেন নি? আপনাদের মনে কষ্ট হইতেছে? কষ্ট হয়? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলের নাম ইসমাইল। নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরের সময় বনবাস দেয়া গেছে। আপনার স্বামী হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হযরত হাজরা আলাইহিস সালামকে বনবাস দেয়া গেছে, একেবারে বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করছে। সুবহানাল্লাহ। বিয়ে করার পরে বাবারে চিঠি লিখছে। ইসমাইল হলেন মক্কা, বাবা হলেন ইরাক, আপনার ইরাকে বহু দূরের দেশে চিঠি লিখছে, আব্বা বিয়ে করছি, বউটা দেখে যান। সুবহানাল্লাহ। বানানো কথা না, আমার এটা হাদিসের কথা। আপনার বউ দেখা যান, আপনার বৌমা কেমন কইল, আপনার পছন্দ হয়েছে নি, আপনার বৌমা দেখা যান না তাড়াতাড়ি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন, বহু দূরের পথ মুসাফির, শত শত মাইল ডাঙ্গায়া ইব্রাহিম খলিলুল্লাহ আসছেন ইসমাইলের বাড়িতে। কিন্তু ঘটনাক্রমে ইসমাইল বাড়ি নাই, ইসমাইল দাওয়াতের কাজ করে বাইরে চলে গেছেন তাবলীগ করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাওয়াতের মেহনত করতে পারি নাই, বাইরে চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বাইরের থেকে কয়, কেউ বাড়িতে আসনি, আমি বহু দূরের মুসাফির আসছি তোমাদেরকে দেখার জন্যে। ভিতর থেকে জবাব দেয়, আপনি আমার ঘরে আসবেন কেন? মাগো, ও মা বহু দূরের মুসাফির, একটু পানি দাও না মা। পানি টান দিতে পারবো না, আপনি তাড়াতাড়ি বের হইয়া যান। ভাষা খুব রুক্ষ, খুব কঠিন ভাষা দেখা, ব্যবহার দেখা ইব্রাহিম খলিলুল্লাহ যার সময় কয়, মাগো ও মা আমি চলে গেলাম, কিন্তু একটা কথা কয়ে দেয়, নসিহত করে দেয়, ওয়াজ করে গেলাম। কি ওয়াজ? কি করবেন? বুইরা শুধু আইসে পদার্থ কোন কি করবেন? তোমার জামাই আসলে কইও ঘরের চৌকাটটা খুব খারাপ, চৌকাটটা যেন খুব তাড়াতাড়ি করে পাল্টায় ফেলায়। বুখারী হাদিস, তাড়াতাড়ি করে পাল্টায় ফেলায়। আরে বুইরার বাচ্চা, বুইরা পদার্থ আছে, এত সুন্দর দামি চৌকাট, আর চৌকাট লাগে খুব খারাপ। এমনি কি বুইরার এমনি কই, বুইরার চোখে দেয় না। ইব্রাহিম খলিলুল্লাহ কানতে কানতে বাড়িতে চলে আসছে, ইরাক দেশে, ইরাকের চলে আসছে, ইরাকের ভিতরে। কিছুদিন পরে আপনার রাত্রেবেলায় যখন ইসমাইল যখন ঘরে ঢুকছে, বিবি ঘরের সামনে কেমন যেন পায়ের সাপ সাপ বাপ মনে হয়, আসছিল, ওটার ছিল নি, আসছিল এক বুড়ার বাচ্চা। বুড়া কয় কি কইছো? কিছু চাইছে, কয় পানি চেয়েছিল, দিছো, কয় দেই নাই। কয় তারপরে কয় একটু ভালো ব্যবহার করে মুসাফির মানুষ খাওয়াইছো টাইছো না, কয় কিচ্ছু দেই নাই। কি কয়ে গেছে যাওয়ার সময়? কয় যাওয়ার সময় করে বুড়ার কি কইব, বুড়ার বাচ্চা বুড়েই তো। কয়ে গেল আক্কল নাই, ঘরের চৌকাট নাকি খুব খারাপ, এত সুন্দর দামি নতুন চৌকাট, আর চৌকাট খারাপ। দেখছেন নি বুড়া কত খারাপ? হযরত ইসমাইল আলাইহিস সালাম কয়, একটু বাইরে আসো, একটু ঘরের একটু এক পাও একটু বাইরে দাও। এক পাও খালি বাইরে দিয়েছে, আর অমনি ইসমাইল হাত ধরে খপ করে ধরে টান দিয়া একটা ধাক্কা মেরে ফেলা দিয়া কয়, বাপের বাড়ি যা, তালাক দিয়া দিলাম। আমার বাবা যেখানে বেজার, আমার আল্লাহও সেখানে বেজার। আমার বাবা খুশি, ইব্রাহিম খুশি, আমার আল্লাহ খুশি। আমার বাবা তোর কথা কইছে, ঘরে চৌকাট মানে তুই, তাড়াতাড়ি করে চলে যা। বাপ মা বেজার তো তুইও বেজার। আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার। কিছুদিন পরে আবার বিবাহ করেছেন, বিবাহ করার পরে আরেক বিয়ে করছেন, নতুন বিয়ে করছেন, দ্বিতীয় বিয়ে করার পরে এবার চিঠি লেখা কয়, আব্বা আরেকবার আসেন, আপনার বৌমা দেখা যান, আপনার নতুন বৌমা দেখা যান। আগের বৌমা আর নাই, আপনি কইছেন তো তালাক দিয়ে দিছি, এবার আবার বৌমা দেখার জন্য আইছে। ঘটনা কমে ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। আল্লাহু আকবার কন। দাওয়াতের কাজে বাইরে চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ উটের উপর থেকে যখন, উট বা ঘোড়ার উঠ উপর থেকে যখন আপনার করুণ শুনে ডাক দিছে, মা গো মা, আমি বহু দূরের মুসাফির আসছি, একটু তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। ভিতর বাড়ি থেকে জবাব দেয়, একেবারে নরম সুরে দাওয়াত দেয়া বলে, কে গো? আপনার
কণ্ঠ শুনে আমার কাছে মনে হয় আপনি নিশ্চয় আমার কোনো আপনজন হবেন। আপনার কণ্ঠ যেন আমার কাছে কেমন কেমন আপন আপন লাগে। নামেন নামেন, আপনার বাড়ি কোথায়? কয় পরিচয় টরিচয় দেব না, নামবও না। যদি একটু পানি থাকে তাহলে দিতে পারো, আমি একটু বহুদূরের মুসাফির। ভিতর থেকে রমণী, ওই ষোড়শী রমণী যুবতী ভিতর থেকে ডাক দেয়া বলে, কেন নামবেন না? আপনি কি পরীক্ষা করতে চান? আপনার ঘোড়া দেখে আর আপনার চেহারা দেখে কেমন হয় আপনি আর কেউ না, আপনি হলেন ইব্রাহিম খলিল। ও বাবা, আপনি কেন নামবেন না? আপনি যদি না নেইমা ছেলের বাড়ি যদি না পাড়াইয়া যান, আপনার ছেলের বউর ঘরে আল্লাহ বরকত দিবে না। বাপ মার দোয়া থাকলে ওই ছেলে তাড়াতাড়ি ধনী হইয়া যায়। বাপ মার আপনার যদি বদদুয়া থাকে, ছেলে যতই সম্পদ হোক না কেন, মরণের আগে ইমানও থাকে না, তার সম্পদও থাকে না। ইব্রাহিম খলিল উটের উপর থেকে ডাক দেয়া বলে, মাগো না, আমি বুড়া মানুষ, নামতে পারি না, পায়ে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমি নামতে পারি না, কেমনে নামবো? নামার মতো আমার তেমন খুব কষ্ট হয় আমার নামতে, না নামবো না, আমি এমনি খুশি। ইসমাইলের বউ ডাক দেয়া বলে, আব্বা গো, কেন নামবেন না? আপনি কি দোয়া কইরা যাবেন না? আপনার নামতে ব্যথা লাগবে না, আমি ব্যবস্থা কইরা দিতেছি। ইসমাইলের বউ গিয়া উটের নিচে গিয়া বা গোড়ার নিচে গিয়া আপনার রুকুতে দাঁড়ায়া গিয়া কয়, আব্বা গো, আমি রুকু দিলাম। ও শ্বশুর বাবা, আপনার পিঠটা, আপনার পাটা আমার পিঠের উপরে দিয়ে আমারে ধইরা নাবে। এরপরেও আমি আপনারে নামাজ ছাড়া, আমার ঘরের মাটি পাড়ানো ছাড়া আপনারে যাইতে দিব হযরত ইব্রাহিম বৌমার পিঠের উপরে পাড়া দিয়া নিচে নামে, আর ইব্রাহিমের চোখ গাল বেয়ে পানি ভরে। কি পরিমাণ খুশি হয়েছে শ্বশুর বেটার বউর প্রতি। নিচে নামিয়ে গেছে। হযরত ইসমাইলের বউ তাড়াতাড়ি করে পানি আনছে। পানি আইনা আপনার তাড়াতাড়ি করে আপনার বাবার শ্বশুরের আপনার কাপড় চোপড়গুলো ঝাইরা বালিগুলো ফালাইয়া দেয়। মরুভূমির এলাকার ভিতর দিয়ে আসছে, পুরা শরীরটা শুধু বালু, কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেয়। এবার পানি আইনা আপনার হাত পাগুলো ভালো করে ডলে ডলে, মুখটা ডলে ডলে সুন্দর করে ডলে দেয়। ডলতে ডলতে নিচের দিকে নেমে গেছে পা। এবার কয়, আব্বাকে পাটা দেন না, আপনার পাটা কত কালা হয়ে গেছে, কত দূর থেকে আসছেন, পাটা দেন। কোন কোন রায়তের ভিতরে পাওয়া যায়, যদিও হাদিসটা সহিহ, ইসমাইলের বউ নিজের মাথার চুল দিয়া শ্বশুরের পা ডইলা ডইলা পরিষ্কার করে দিয়া ঘরে নিয়ে যায়। সুন্দর করে খাবার দাবার খাওয়াইয়া দুয়া নিয়া ইব্রাহিম খলিল যখন কয়, আমার থাকা সম্ভব না, চইলা যাব। আমার ইসমাইল যখন বিকাল বেলায় দাওয়াতের কাজ সাইরে আসবে, আমার ইসমাইল কলিজার টুকরো ইসমাইলে বইল, ঘরের চৌকাট বড় ভালো, জীবন গেলেও যেন কোনোদিন চৌকাট আর কোনোদিন না পাল্টা। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছেন। কিছুক্ষণ পরে ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহ আসছেন দাওয়াতের কাজ শেষ করে। কি গো, কেউ আসছে টারছেনি? কয় আসছিল। কে আসছে? কয় আব্বা ছিল। আব্বারে ভালো করে সেবা করছনি? ওগো স্বামী, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আব্বা জানেন আর আমার আল্লাহ জানে। আল্লাহ খুশি আর আমার আব্বা খুশি কিনা তারা দুইজন জানেন। আমি বলতে পারবো না, যথাসাধ্য চেষ্টা করেছি। ও বিবি, ঘরে যাওয়ার সময় বাবা কিছু বইলা গেছেনি? কয়ে গেছে। যাওয়ার সময় বলে গেল, ঘরের চৌকাট নাকি অনেক ভালো, জিন্দিগিতেও যেন আর কোনোদিন চৌকাট না পাল্টায়। অমনি হযরত ইসমাইল বিবির হাত ধরে টান দিয়া বুকের সাথে বুকটা লাগাই দিয়া কয়, আমার মরণ পর্যন্ত তোরে গলার মালা বানাইলাম।
মরণের পরেও তুই আমার সাথী, হাসরেও তুই আমার সাথী, কারণ আমি নবী, নবীর স্ত্রীরাও জান্নাতি, আরে হাসরের ময়দানেও তুই আমার গলার মালা এবং সাথী, আর জান্নাতেও তোর আঙ্গুল ধরে ধরে আমি ইসমাইল জান্নাতে প্রবেশ করব। হাদিস শরীফ আসছে, স্বামী যদি জাহান্নামী হয়, স্ত্রী যদি জান্নাতি হয়, ওই স্ত্রী তার স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। দুইটা কথা বলতেছিলাম, এক নাম্বার হলো আল্লাহর ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না, দুই নাম্বার হলো বাপ মার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না।